আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এটা দ্বিতীয় পর্ব। আমাদের ময়মনসিংহ 10 নম্বর আসনে এখনো কেন বিএনপির প্রার্থী ঘোষণা হয়নি? অনেকে প্রশ্ন করেছেন, অন্য আসনগুলোতে যখন প্রার্থী ঘোষণা হয়েছে তখন এই আসনে দেরি কেন? চলুন সম্ভাব্য কয়েকটি কারণ জেনে নিই। প্রথমত, বিএনপি এখন পর্যন্ত অনেক আসনের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, তবে কিছু আসনে এখনো সিদ্ধান্ত স্থগিত রয়েছে। তার মধ্যে ময়মনসিংহ 10 নম্বর আসনও থাকতে পারে, কারণ এই আসনে প্রার্থী নির্বাচনে এখনো অভ্যন্তরীণ আলোচনা বা যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই এজন্য যে ময়মনসিংহ 10 গফরগাঁও আসনে একাধিক প্রার্থী রয়েছে মনোনয়ন প্রত্যাশী। দ্বিতীয়ত, এই আসনে জোটের অংশীদারদের সঙ্গে সমন্বয় বা সমঝোতার কারণেও প্রার্থী ঘোষণা বিলম্বিত হতে পারে। আগেও দেখা গেছে নির্বাচনী জোটের কারণে কিছু আসনে প্রার্থী ঘোষণা করতে সময় লেগেছে। তৃতীয়ত, স্থানীয় পর্যায়ে শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী খুঁজে বের করার প্রক্রিয়া এখনো চলমান থাকতে পারে। দলটি হয়তো এমন কাউকে মনোনয়ন দিতে চায় যিনি জনগণের মধ্যে গ্রহণযোগ্য এবং ভোটের জয়ের সম্ভাবনা রাখেন। তাই দেরি হলেও এটি নেতিবাচক কিছু নয়, বরং চিন্তা ভাবনা করে যোগ্য প্রার্থী বেছে নিতে সময় নিচ্ছে দলটি। এটি একটি কৌশলগত সিদ্ধান্ত বলেই মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। আমরা আশা করি খুব শীঘ্রই ময়মনসিংহ 10 আসনের প্রার্থী ঘোষণা হবে, আর আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এলাকার উন্নয়নের পক্ষে দাঁড়াতে পারবো। শেষে বলবো, রাজনৈতিক খবর জানতে সচেতন থাকুন, সত্য তথ্য অনুসন্ধান করুন, আর মন্তব্যের মাধ্যমে নিজের মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।